আগের পার্টে তো তোমাদের বলেছিলামই যে বাস কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল আর ওখান থেকে আমরা রাতের ডিনার করেছিলাম। তারপর সেই ভোরবেলায় আমরা আবার বাস থেকে নামি, মাঝখানে আর নামার প্রয়োজন পড়েনি। বাস থেকে নেমেই দেখি শিলিগুড়ি পৌঁছাতে তখনও 2 ঘন্টা বাকি। সেজন্য আমি চোখে মুখে জল দিইনি, কারণ আমি জানতাম চোখে মুখে জল দিলে ঘুম আর হবে না। মাঝখানে আরও একবার ঘুমিয়ে গুড়িয়ে ডাকে যে ওঠ, সকাল হয়ে গেছে। বাসে আমি যতক্ষণ ঘুমাবো আমি ততক্ষণে সুস্থ, জেগে থাকলেই আমি অসুস্থ। সেই জন্য আমি ঘুম থেকে উঠতে চাইছিলাম না, আর ও ইচ্ছা করে পর্দা সরিয়ে দেয় যাতে ঘুম ভেঙে যায়। এরপর আমি ভাবি তোমাদেরকে বাসটা একবার দেখাই, কারণ আগের দিন তো দেখাতে পারি। শিলিগুড়িতে নেমেই ফ্রেশ হওয়ার পর অনেকটা পথ হেঁটে উঠে পড়ি গাড়িতে। আমাদের জন্য 2টো গাড়ি বলা ছিল। গাড়িতে ওঠার পর জানতে পারি শিলং পৌঁছাতে এখনও 4 ঘন্টা লাগবে। প্রথমে আনন্দ লাগলেও পরে বেশ ক্লান্ত লাগছিল। তারপর এমন সুন্দর ভিউ দেখার পর একটু ভাল লাগছিল। গাড়িটা এক জায়গায় দাঁড়ায়, কারণ আরেকটা গাড়ি অনেকটা পিছিয়ে পড়েছিল। তারপর ড্রাইভার কাকু তার ট্রাইপডটা দেয় আমাদেরকে দেখার জন্য। ওটা অনেক রকম ফিচার্স ছিল, সেগুলো আমরা দেখছিলাম।